আপনারাও কিন্তু ভোট পলিটিক্সে ডবলের প্রতিশ্রুতি দিচ্ছেন, এই রেসে কিন্তু আপনারাও রয়েছেন, কিন্তু আপনারা জমি পাচ্ছেন না কেন? প্রথম কথা, আমরা এটাকে রেস মনে করি না। মহিলা বা ওমেন এম্পাওয়ারমেন্টে আমরা বিশ্বাস করি এবং আমরা চাই মহিলা সশস্ত্রীকরণ হোক। আমরা এটাকে ওয়েলফেয়ার স্কিম হিসাবে দেখি। সেই জন্যেই তেলেঙ্গানাতে বলুন বা কর্ণাটকে বলুন, আপনি ইন্ডাস্ট্রিয়াল রিসার্জেন্স দেখতে পাবেন, ইন্ডাস্ট্রিয়াল পলিসি দেখতে পাবেন, নিউ ইন্ডাস্ট্রিয়াল পলিসি দেখতে পাবেন, যে আলোচনাটা পশ্চিমবঙ্গে বা অন্য রাজ্যে নেই। এক। দু নম্বর হচ্ছে, যদি আপনি পারমিশন দেন, সঞ্চালকের পারমিশন নিয়ে, আমি বিজেপি সম্বন্ধে কিছু বলতে চাই না, কারণ যারা কর্পোরেট ট্যাক্স মাফ করে মধ্যবিত্তদের বলে গ্যাসের সাবসিডি ছেড়ে দাও, তারা ওয়েলফেয়ার স্কিম আর ওয়েলফেয়ার শব্দটা কি জিনিস তাদের ডিকশনারিতে নেই। এখানে কুণালদা রয়েছেন, আমি কুণালদার কাছে খুব নিষ্পাপ দুটো প্রশ্ন করব। এক, উনি বললেন যে এই লক্ষ্মীর ভাণ্ডার বা এই ধরনের ওয়েলফেয়ার স্কিমের মাধ্যমে মহিলাদের ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স ওনারা দিচ্ছেন। একদম নিশ্চয়ই মহিলারা ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হোক, এতে কোনো আমাদের আপত্তি নেই, কোনো সন্দেহ নেই। আর পলিটিক্যাল ইন্ডিপেন্ডেন্স দিচ্ছেন। কুণালদা, আজকে আমার বাড়ির মা আপনার সরকারের থেকে 1000 হোক, 1200 হোক, 1500 টাকা হোক লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে। তার মানে কি এই আপনার দলের নেতা বা আপনার পার্টি অফিস থেকে রাত্রিবেলা সেই মাকে বা সেই পরিবারকে জানানো হবে যে লক্ষ্মীর ভাণ্ডার নিচ্ছ কিন্তু তোমরা, কন্যাশ্রী কিন্তু নিচ্ছ, তোমার বাড়ির ছেলেটা যেন সকালবেলা আমাদের দলের মিছিলে যায়? এ তো আমি বলছি না, সংবাদপত্রগুলোতে ফলাও করে বেরিয়েছে। এই সন্দেশখালির ঘটনা, এই জাস্ট রিসেন্ট ঘটনা। এটা গেল নাম্বার 1। আর নাম্বার 2, আপনি বললেন যে আমরা রং দেখে, পলিটিক্যাল আইডিওলজি দেখে পলিসিগুলো ইমপ্লিমেন্ট করি না। বাংলার মানুষ হিসাবে প্রত্যেককে দেওয়ার চেষ্টা করি, খুব ভালো, সেটা যদি হতো খুব ভালো। তাহলে সাগরদিঘিতে যখন উপনির্বাচন হলো, ঠিক পরেই কেন আপনার সরকারের বিরুদ্ধে অভিযোগ উঠলো আপনারা সাগরদিঘিতে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দিয়েছেন? আমার ডিপার্টমেন্ট, আমি বলে দেব, বন্ধ হয়নি। দুটো প্রশ্ন আপনার কাছে। আমার ডিপার্টমেন্ট বলে দিলাম বন্ধ হয়নি, গুজবে কান দেবেন না। এটা হতে আপনি 2,15,00,000 শশীদি, আপনার 2,15,00,000 মহিলারা তাহলে কি তৃণমূল কংগ্রেসকে সবাই ভোট দিচ্ছে? আপনাদের উন্নয়নের নৌকায় চড়েছেন, কিন্তু এটা ঘটনা। দিদি, আমি একটা কথা বলবো।